আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং ভালো থাকাই কামনা করি। আজকে আমরা সকলেই একটা বিষয় অবগত আছি যে প্রাথমিক পর্যায়ের পঞ্চম শ্রেণী থেকে মাধ্যমিক স্কুল পর্যায়ের অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের নতুন করে স্পোর্টসের রেজিস্ট্রেশন করতে হচ্ছে। এই পর্যায়ে অনেকেই কীভাবে ছবি ক্রপ করবেন বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেটা অনেকেই জানেন না বা জানলেও বুঝতে একটু কষ্ট হচ্ছে। আমি তাদের জন্যই এই ভিডিওটা তৈরি করছি। প্রথমেই আপনি আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই যে এটা আপনি করে নেবেন। করে নেওয়ার পরে এর আগেই আপনি আপনার শিক্ষার্থীর ছবিটা তুলে নেবেন। তারপরে এখানে পিক ইমেজ এখানে ক্লিক করবেন। তারপরে তুলে নিয়ে থাকলে গ্যালারিতে জমা থাকবে, এই গ্যালারির উপরে ক্লিক করেন। গ্যালারির উপরে ক্লিক করলে এই যে এই ছবিটাকে আমি এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। এখন ডানে ক্লিক করি। ডানে ক্লিক করার পর এই যে দেখুন এখানে মোটামুটি এসে গেছে। আমি যদি এটাতে দিই এটা ব্যাকগ্রাউন্ড এটা হবে, আমি যদি এটাতে দেই তাহলে এটা ক্লিক হবে, এটা এইরকম করবে। আমি দিতে চাচ্ছি এটা মোটামুটি মিষ্টি একটা কালার। হ্যাঁ, এটা আমি দেব। দেওয়ার পরে আমি এখান থেকে এই ছবিটাকে নিয়ে নেব। এখন আমি স্ক্রিনশট নিয়ে নেব। এটা আপাতত ডাউনলোড হচ্ছে না, ঠিক আছে। এখান থেকে আমি বের হয়ে যাই। আমি কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ডটা অলরেডি চেঞ্জ করে ফেলেছি। এই যে আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। এখন দেখব আমরা কিভাবে ছবিটাকে 300x300 রেজুলেশনে ক্রপ করতে হয়। এটার জন্য আপনাকে ফটো অ্যান্ড পিকচার রিসাইজের অ্যাপসটি আপনার মোবাইলে ডাউনলোড করে নেবেন যারা মোবাইলে কাজটা করতে চান। তাহলে আমরা ফটো অ্যান্ড রিসাইজের যে অ্যাপসটা আছে এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা ওকে হয়ে গেল। এখানে দেখুন সিলেক্ট ফটোজ, টেক এ ফটোজ দুইভাবে করতে পারবেন। আমরা সিলেক্ট ফটোজটার উপরে ক্লিক করি কারণ এটা আমার এখানে ছবি করা আছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা আছে, এই জন্য ফটো সিলেক্ট এটাতে ক্লিক করি। ক্লিক করার পর ওই যে আমি যেটা কেটে রেখেছিলাম এটা দেখুন এটাকে আমরা 300x300 করবো। এখন ওপেন ওয়ান নিচে এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করার পরে আপনি ক্রপে নিচে দেখুন রোটেট, ক্রপ, রিসাইজ, ফিট এগুলো আছে, রিপ্লেস। আপনি ক্রপে ক্লিক করেন। ক্রপে ক্লিক করলে রেজুলেশন আসবে। এই যে রেজুলেশন আসলে আপনার কোনো 300x300 নাই, তাহলে কি করতে হবে? কাস্টমে ক্লিক করতে হবে। কাস্টমে ক্লিক করলে আপনি এটাকে এখানে 300x300 করে দিন। হ্যাঁ, আমাদের এখানে অন্য একটা কাজে অতিরিক্ত দেওয়া ছিল, 300 করে দিলাম। এই যে দেখুন এখন একটা হয়ে গেছে। আমি এতটুকুই যে আমার এখানে একটা দাগ আছে এটা আমি রাখবো না, আর একটু ছোটো করে নেব, ঠিক আছে। ছোটো বড় করতে পারবেন, এই যে ছোটো করতে পারবেন, বড় এই যে এগুলিতে ধরে ছোটো বড় করতে পারবেন। তাহলে আমি এতটুকু রাখবো না, আমি জাস্ট এতটুকু রাখতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি আবার ক্রপ করে দিলাম। ক্রপ করে দেওয়ার পরে এটা আমার সেভ হয়ে গেছে। এখন উপরে দেখুন ব্যাক বাটন আছে, ওটাতে ক্লিক করে আপনি বের হয়ে যান, ঠিক আছে। আমি বের হয়ে যাই ইয়েস দিয়ে। হ্যাঁ, বের হয়ে গেলাম। এখন দেখুন আমার ছবিটা, এই যে ছবিটা, ঠিক আছে। এখন আমি ডিটেলসটা দেখি কত আছে। এই যে ডিটেলস আছে কত, ছবি 14.57 KB, তাহলে অর্থাৎ 300x300 পিক্সেল। এটা কিন্তু ঠিক আছে। তাহলে এই ছবিটা আমার ইয়েতে নিয়ে যাবে, ঠিক আছে। লাইভ যখন আমরা করতে যাব কাজটা এটা নিয়ে যাবে। আর এটার দেখুন কত ছিল, আমরা 300x300 কিন্তু ছিল না। এই যে দেখুন 479 KB, অর্থাৎ 2 MB নিচে ছিল ঠিক, কিন্তু রেজুলেশন ছিল 1080x2400 পিক্সেল। এটা এর জন্য আমাদের হবে না। এখন আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে ছবি কাটতে হয়। এখন আমরা প্রবেশ করব আমাদের মূল ওয়েবসাইটে কিভাবে